হাদিকে টানেন কেন? আরে হাদিকে বেচেন কেন আপনারা? আপনি তো আছেন বাংলাদেশে, আর সারা বিশ্বে দৌড়াইছি, সারা বিশ্বে দৌড়াইছি এই হাসিনা অটক কেসের বিরুদ্ধে। 15 বছর আমরা লড়াই করেছি, শেষ করতে দেন। আপনি আমরা লড়েছি। শুনেন, আর আপনি বলছেন আমরা মনে নিন যে একার দুলা, আমি বলছি সবার দুলা। আবার কান বরং আমাদের অনেকের চেয়ে জুলাই আপনার সবার দুলা, অনেকের চেয়ে আপনার জুলাই কম। আমরা প্রশ্নে আসি। 2012 সালে শাহরিয়ার কবির মতিউর রিজার্ভ থেকে শুরু করে সবার বেলের অ্যাপ্লিকেশন করছে। জুলাই অভ্যুত্থানকে যারা নিছক 90-এর অভ্যুত্থানের সাথে তুলনা করে, সেটা যেমন আমি অপোজ করি। এই বিপ্লবকে ধারণ করতে হবে, ঠিক হাদির অভ্যুত্থান, হাদির স্বপ্ন, ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে যেমন স্বপ্ন দেখতে হবে, জুলাই সনদটা হচ্ছে সেই রিফ্লেকশন। এটা আমার মতামত। ভাই, ভিন্ন মতামতকে সম্মান করাটাই হচ্ছে জুলাই। জুলাই তো আমারও, জুলাই তো হাদির একার না। আর শাহরিয়ার ভাই, আপনি তো জুলাই একা করতে পারেন না। বলতে দিবেন, জুলাইয়ের তো আঘাত আমাদের শরীরে আছে। আপনি তো আপনার চেয়ে তো বেশি জুলাই আমাদের। আমি বলে নিছি তো, জুলাই আপনাদের চেয়ে তো বেশি আমাদের। আমরা সবাই এক। জুলাই বেশি কম না। আপনাকে জুলাই আন্দোলনে আমি পাইনি কোথাও। আপনি এই হালাত 4-5 মাস এসেছে। এই আপনারা এই কথাটা বলেন না, শুনেন, আপনাকে একটু কথা বলে দিই। আপনারা কথা জানেন না, জানতে চেষ্টা করেন আমার সম্পর্কে। তারপর আপনি বলেন, জানতে কি গুগল স্ক্রলিং করতে হবে না। ওই যে আপনি যেমন করে আপনি যে রেটরিকটা তৈরি করতেছেন, পাইছেন কিনা রাস্তা। শুনেন, হাদিকে টানেন কেন? আরে হাদিকে বেচেন কেন আপনারা? আপনি তো কথা বলতে দিবেন না। কন্ট্রিবিউশন আপনি সেল করেন। আপনি কথা বলেন, আপনি তো একটা এজেন্ডা নিয়ে আসছেন। এজেন্ডা বলেন, আমাদের কি কথা বলতে দেন কেন? আপনি কবিতা বলার এই অধিকার আপনাকে কে দিল? অবশ্যই জুলাই আমার। জুলাই অধিকারকে আপনি জুলাই আমার, জুলাই আপনার একার না। জুলাই বলেনি আমার, আমাদের সবার জুলাই, জুলাই সবার। হ্যাঁ, আপনি কেন বলেন কবিতা? তা আপনারা তো টান লাগে কেন? আমার জুলাই যখন, আমার জুলাই সনদ বাস্তবায়ন চাই, হাত চাই, সেজন্যই লাগে। 15 বছর আমরা লড়াই করেছি, শেষ করতে দেন। আমরা লড়েছি। শুনেন, আর আপনি বলছেন আমরা মনে নিন যে একার দুলা, আমি বলছি সবার দুলা। আবার কান বরং আমাদের অনেকের চেয়ে জুলাই আপনার সবার দুলা, অনেকের চেয়ে আপনার জুলাই কম। আমরা একটু প্রশ্নে আসি। আমরা প্রশ্নে আসি। আপনি ক্রেডিট নেওয়ার জন্য আসতে পারেন, আমি ক্রেডিট নেওয়ার জন্য আসি। অনেক দয়া করে কথাটা বলতে দেন। বলেন। কথা শেখার জন্য মতো মুখটা বন্ধ করে কিন্তু দিন। মিথ্যা কথা বলবেন। আমরা মিথ্যা কথা বলি না। আপনি মিথ্যা কথা বলবেন না। আপনি মিথ্যা কথা বলবেন, এরকম মিথ্যা কথা বলতে একটু করবেন না। আপনি কথা বলেন। ডট সে দ্যাট। এখানে আমরা মিথ্যা কথা বলতে এখানে আসি না। এখানে হাদিকে কেটে এনেছে। অবশ্যই হাদিকে টানবো। হাদির স্বপ্ন তো জুলাই সনদ। আমার স্বপ্ন কি? আপনার স্বপ্ন জুলাই সনদ স্বপ্ন না। আপনার সম্পর্ক আপনি জুলাই সনদ স্বপ্ন না। আপনার সম্পর্ক আপনি বলতেছেন কি? আপনি কি বলতেছেন? যে আপনি জুলাই সনদ একটা গল্প, আপনি কিভাবে এই অকাজটি দেখালেন? জুলাই সনদকে গল্প বলেন। আপনি গল্প বললেন, কবিতা বলছেন। গল্প বললে তাও সংস্কার একটি কবিতা, এবং এটা অলি ইউটোপিয়া, এটাকে বাস্তবায়ন করা সম্ভব না। আমরা একটু ঠান্ডা এটা ভাবে সম্ভব কথা না। বলি। আপনি এই কথা বলেন কিভাবে বাংলাদেশে? আমি বলেছি আপনি জুলাই, আপনি আবার বলেন সংস্কার। না, আপনি বলছেন সংস্কার মানে কি? সংস্কার মানে তো জুলাই সনদ। সংস্কার বলেছি। সংস্কার মানে কি জুলাই সনদ? না, সংস্কার আর আমরা দুজনের কথাই শুনবো। আমরা একটু ঠান্ডা হই। আমরা একজন একজন করে কথা বলি। আমরা দুজনের কথাই শুনবো। আমাকে বলার ফ্লোর দিলেন, আমরা আপনি বলতে বলেন। একটু ঠান্ডা ভাবে আমরা দুজনের কথাই শুনবো। এখানে সবাই মতামত প্রকাশ করবে, সবাইকে আমরা ফ্লোর দেব। 3-4টা কথা খুবই অবজেকশনেবল। এক গুপ্তর কথা বলতেছেন, তাহলে আমাকে হারিস চৌধুরীর কথা মনে করতে হয়। ও যখন বলে কি ও যে খত দিয়ে যায়নি, এটা তো একটা, আপনি বলছেন রেটরিক, খুব ভালো কথা। বেগম জিয়া তো যায়নি। দেশনেত্রী বেগম জিয়া সন্তানের চেয়ে দেশকে মূল্য দিছে, এবং সেজন্য একটা সন্তানকে হারাইছে। তাকে ধারণ করছে অভিভাবক হিসেবে সমস্ত দল। আপনি বলছেন গুপ্তর কথা। সালাউদ্দিন সাহেব, রিজভী সাহেবরা কোথায় আন্ডারগ্রাউন্ডে থেকে হরতাল ডাকেনি? কেন আপনি গুপ্ত বললেন? এখানকার আবার বলতে দিচ্ছেন না, বলতে দিচ্ছেন না। আমাকে শেষ করতে দেন আগে। এই গুপ্ত ছিল না বলে 8 জন জামাতে ইসলামের সর্বোচ্চ 8 জন নেতা যে গুপ্ত থাকতো, তাহলে ফাঁসির কাস্টে যেতে হতো না, তাহলে আমেরিকা থেকে ফিরে আসতো না, তাহলে আমেরিকায় থেকে যেত। মীর কাসেম আলী ভাই আমেরিকা থেকে এই মামলা হওয়ার পর ফিরে আসছে, ওয়ারেন্ট ইস্যু হওয়ার পর। 2012 সালে শাহরিয়ার কবির মতিউর রিজার্ভ থেকে শুরু করে সবার বেলের অ্যাপ্লিকেশন করছে। আজকের আমির জামাতের পর্যন্ত 13 সালে মুক্তি দিয়ে আসছেন, আর আপনি আজকে বলতেছেন বড় বড় কথা। যে ছাত্র অবস্থায় নিজের ছেলের দুধের টাকা বাদ দিয়ে টাকা পাঠাইছে এই জামাতে ইসলামকে, আর আপনারা আজকে বলেন বড় বড় কথা। সেন্ট টেস্কোতে চাকরি করে ট্যাক্সি চালায়, তার কিছু টাকা দিয়ে পড়াশোনা করছে, কিছু টাকা এই সংগঠনকে দিছি, আর আপনারা বললেন আমাদের নাই। এই যে 3 তারিখে এই যত লেখা পাবেন শাহবাগ থেকে ওই পর্যন্ত 5.5 লাখ টাকার কালি দিচ্ছে এই শাহরিয়ার কবির। যত লেখা পাবেন ঢাকা ইউনিভার্সিটির ওয়ালে
তার টাকির কালের টাকায় শাহরিয়ার কবির দেয়, আর আপনারা বলেন আমাদের যোগ্যতা নেই। 2 তারিখে যখন এই সেরাটনে 30-1-2 সমস্ত ব্যারিস্টারদেরকে নিয়ে মিটিং করে, এটাই শাহরিয়ার কবির। আপনারা বলেন নাই। এই আমিরে জামাতকে যখন হত্যা করার জন্য আপনারা ধরার জন্য ইয়া করেন, তখন এই শাহরিয়ার কবির তার সাথে ঘুরে ঘুরে বেড়ায়। সেদিন এই ট্রাইব্যুনালে 70টা মামলা করছি, তার মধ্যে একটার ফিস নিছি। 70টা মামলা করছি, সেদিন ফিস নিছি একটার। গত এই কয়েকদিনে রিট ফাইল যতগুলো করছি তার মধ্যে 3টার পয়সা নিছি, বাকি একটা রিটের পয়সা নিইনি। এটা শাহরিয়ার কবির। দাদা একদম এই স্টেটমেন্ট দিলাম আমিরে জামাতকে সাক্ষী রেখে, আর আল্লাহ তো জানে যা যা বললাম, যে কোর্টে খোঁজ করে দেখেন। 11 নম্বর কোর্টে প্রথম আমি এই শাহরিয়ার কবির নট টু অ্যারেস্ট নট টু হ্যারাস করি, যাতে লোকগুলোকে জেল গেটে আর আটকায় রাখা না যায়। আর আপনারা আসছেন আজকে ডিটেনশন দেন, সেই ডিটেনশনের খবর আমি অনেক আগেই রচনা করে দিছি। আর বলেন গুপ্ত, তখনকে আমি যা বলবো আমি জামাত ইসলাম করি, সেজন্য আমার হাইকোর্টের ভাইবাতে ফেল করাতে চাইছে অ্যাটর্নি জেনারেল সাহেব। যা জাস্টিস ফরিদকে জিজ্ঞাসা করেন যে জামাত ইসলামকে সমর্থন করি বলে মীর কাসেম আলীর মুক্তির জন্য যখন পার্লামেন্টে করেছিলাম, সেই ছবি দেখা বলে এই ছেলে জামাত ইসলাম করে, একে পাশ করানো যাবে না। আপনি তো আছেন বাংলাদেশে, আর সারা বিশ্বে দৌড়াইছি এই হাসিনা অটক কেসের বিরুদ্ধে। আপনি আমার চেয়ে খুবই ভালো বোঝেন একজন প্রেসিডেন্টকে ইমপিচ করতে হলে কি কি প্রসিডিউর ফলো করতে হয়, সেটি নিশ্চয়ই আমার চেয়ে বেশি জানেন। কনস্টিটিউশন নাই তো ভাই, আপনি এই সরকারি গঠনগুলো আবার দুই দিকে জান কেন? বলে ব্যারিস্টার আপনি তো সাংবাদিক, আর ভালো জানেন ইমপিচ শব্দটা তো ইউজ করতে। সাংবাদিকদের কাজ হচ্ছে প্রশ্ন করা। গণ অভ্যুত্থানের পরে আর আইন নাই, এই সরকার এই সরকারি লেজিটিমেসি কি? শাহরিয়ার ভাই, এই সরকারি লেজিটিমেসি কি কোন সংবিধানের আওতায় তৈরি হলো? শাহরিয়ার ভাই আমি একটু বলি, ইমপিচের কথা আনেন না। আমরা আপনার কাছে আবার আসব। আমি একটু বলি, যেহেতু আপনি বলছেন আবারও যে কোনো কনস্টিটিউশন নাই, তাহলে এই সরকারটি গঠনের জন্য কোর্টে যেতে হলো, কোর্ট থেকে লেজিটিমাইজ হয়ে সাংবিধানিক ধারাবাহিকতায় সাংবিধানিক পদ্ধতিতেই এই সরকার ওত নিয়েছে, যে সরকারকে আপনারা সমর্থন জানিয়েছেন। আবার আপনিই বলছেন 5 আগস্টের পরে কোনো সংবিধান নেই। হ্যাঁ, যাই হোক, এখন আছে কি নাই সেটা সরকার ভালো বলতে পারবে। যদি সংবিধান না থাকে তাহলে এই সরকার অবৈধ। আপনি বলছেন এই সরকারের কোনো লেজিটিমেসি নাই, তার মানে এই নির্বাচন কমিশন নিয়োগ দিয়েছে। আমি বলছি লেজিটিমেসি, আপনি কনস্টিটিউশন ধরলেন না, এই সরকার লেজিটিমেট, জনগণের সার্বভৌম ক্ষমতার অধিকারী। আপনি যেহেতু আইনের মানুষ, আপনার কথাই আমি মেনে নিলাম এবং আপনার কথার সূত্র ধরেই আগাতে চাই। তার মানে এই সরকার যে নির্বাচন কমিশন নিয়োগ দিয়েছে সেটিও অসাংবিধানিক এবং অনৈতিক কাজ করেছে, বা প্রকারান্তে কনস্টিটিউশন ভায়োলেট করেছে, সেটি শাস্তিযোগ্য অপরাধ, এটি রাষ্ট্রদ্রোহ। এবং সেই নির্বাচন কমিশনের আন্ডারে আপনারাই আবার নির্বাচনে গেলেন। হ্যাঁ, তো আপনারাই আবার প্রশ্ন তুলছেন যে প্রেসিডেন্ট ইমপিচে কে বাধা দিয়েছে? কে বাধা দিয়েছে ভাই? কেউ বাধা দেয়নি, সংবিধান আটকে দিয়েছে। এই সংবিধান আছে বলেই আপনি এটিকে সংস্কার করার চিন্তা করছেন, সংস্কার করার প্রস্তাব দিচ্ছেন। যদি কোনো সংবিধান না থাকতো তাহলে সংবিধান রচনা করার প্রশ্ন আসতো। যেহেতু সংস্কার বলে আপনারা দাবি উঠাচ্ছেন, কথা বলছেন, সুতরাং সংবিধান পেছনেরটা আছে, এটাকে সংস্কার করতে চাচ্ছেন। শাহরিয়ার ভাই, আমার আবারও হাম্বল সাবমিশন আপনাদের রাজনীতিবিদদের প্রতি, বাকযুদ্ধ ভালো, তর্ক ভালো, বিতর্ক ভালো, কিন্তু তর্ক বিতর্ককে কুতর্কে রূপান্তর করে রাজনৈতিক বিভেদ, আপনি যেটি বললেন না যে জামাত এবং বিএনপিকে আলাদা করলে দেশের ক্ষতি হবে, জামাত এবং বিএনপি ঐতিহাসিকভাবেই আলাদা, পলিটিক্যালি আলাদা, ইডিওলজিক্যালি আলাদা। বিএনপি তো ইসলামিক রাষ্ট্র বানাতে চায়নি, জেহাদও করতে চায়নি। জামাতের রাজনৈতিক যে ইন্টিগ্রিটি, রাজনৈতিক যে ফিলোসফি, সেই ফিলোসফি অবশ্যই তার নিজস্ব ফিলোসফিতে সে চলে। এখানে এই মুহূর্তে সমস্যাটা হয়েছে কি জানেন? এই মুহূর্তে যে লিবারেল ডেমোক্রেটিক পার্টি বলতে বিএনপি আর নাই, জামাত কিন্তু রেজিমেন্টেড পার্টি, তারা কর্মী নির্ভর দল, তারা জনগণের নির্ভর দল না। সো দ্যাট এখানে একটি ভ্যাকুয়াম তৈরি হয়েছে, যে ভ্যাকুয়ামটি এনসিপির দখল করবার সুযোগ ছিল, সেই সুযোগটি কুলোকের প্ররোচনায়, কে কুলোক বুঝে নিয়েন, কুলোকের প্ররোচনায় সেটি নষ্ট হয়ে গেছে, সেই সম্ভাবনা নষ্ট হয়ে গেছে। এখন সেই মানে এক ধরনের অসম্ভব পরিবেশ তৈরি হয়েছে না, এই পরিবেশটাকে কন্টিনিউ করে, আপনি তো কোনো রাজনৈতিক দলের লোক না, রাজনীতি করেন না, কোনো রাজনৈতিক দল যারা ভারতে বৈঠক করে বা বিভিন্ন দূতাবাসে বৈঠক করে নানান অপকৌশল সাজায়, আসেন
আমরা এই দেশবিরোধী চক্রের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হই। আমরা সবাই বাংলাদেশি হই। শাহরিয়ার ভাই আসেন, আমরা সবাই বাংলাদেশি হয়ে যাই। আগে বাংলাদেশকে রক্ষা করি, তারপরে শরিয়া রাষ্ট্র, ইসলামিক রাষ্ট্র, লিবারেল রাষ্ট্র একটা নামকরণ করা যাবে। আসেন আগে বাংলাদেশটা বাঁচাই।